আমি ওষুধ। বন্ধুরা প্রতিদিন সকালে ভাত নাইলে মুড়ি এই খাই, তার ভালো লাগে না। আজ করলাম কবিতা অন্য একটা কিছু করো, সকালে খাওয়া যাবে এনে অন্য কিছু করিয়া দেব। এখন দেখি কবিতা কি করিয়া খাওয়ায়, চলেন। আমারও ক্ষেতের দুইটা বিনা সারে দুঙ্গে পাতা লইয়া। কি গন্ধ! আমার আবার এই ধনিয়া পাতার খেতে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না, এত ভালো লাগে গন্ধটা, আমার খুব সুন্দর লাগে। আমি তো এই যে ডগ ভাঙিয়ে আমিও ডগ ভাঙিয়ে নিচ্ছি না, ডগ ভাঙলেই ভালো হবে। হয়ে গেছে, আমি এত কটা তুলছি, মাও কতগুলো তুলছে, দেখেন এতেই হয়ে যাবে। চলেন রান্নাঘরে যাই এবার। আটা আমি চালে নেব। আটাটা এবার আমি মেখে নেব। লবণ, একটু চিনি দিচ্ছি, সাদা তেল, এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখাবো। আদা ছাড়াইয়া ছিচকা লব। বন্ধুরা পেট ছাড়াইয়া কুচি কুচি করে লব। মাখা হয়ে গেছে, আর হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটা দিয়ে মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। তো জোয়ান নিয়ে এসছি, এই জোয়ানটা দিয়ে দেবো ওর মধ্যে। এই দেখেন জোয়ানটা আমি হাতে ঘষে দিয়ে দিচ্ছি। মাখানোর আগেই দিতে হতো, এখন দিয়ে দিচ্ছি। ভালো করে আবার মেখে নেব। দুঙ্গে পাতা কুচাই লব। এর যে কি গন্ধ! এক কলকাতার মানুষ, মুম্বাইয়ের মানুষ, লন্ডনের মানুষ সবাই নাহে যাবে গন্ধটা, এত সুন্দর গন্ধ বাইরে গেছে। কড়াই চাপাই দিচ্ছি। শুকনো খোলায় একটু মশলা ভাজবো। লঙ্কা আর তেজপাতাটা আগে ভেজে নেব, জিরে আর ধনে, আর এখানে আছে গোলমরিচ আর সাজিরে। হয়ে গেছে, নামা নিচ্ছি। কর্তা আলু সিদ্ধ করকে নিয়ে আইছে, আমি ছালাইয়া নেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা হয়ে গেছে, কি সুন্দর।
সেদ্ধ আলু মেখে দিলে গোটা গোটা থাকবে, ওই জন্য আমি এটা দিয়ে একটু ঘষে নেব। পরোটার জন্য আলুটা আমি রেডি করে নিচ্ছি। স্বাদ মতন লবণ, সামান্য হলুদ গুঁড়ো, ভাজা মশলার গুঁড়োটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এখান থেকে সামান্য একটু আদা ঘষে দেবো। আর দেবো না, এই যে সামান্য একটু দিয়েছি। এবার সব কিছু দিয়ে আমি এবার মেখে নেব। সামান্য চিনি, এবার সুন্দর করে মেখে নেব। আঠা আঠা করে মেখে নিলাম। চাটনি করতে কয়টা লঙ্কা রসুন লাগবে, ছাড়াইয়ে লইলাম। ভালো করে ধুয়ে নিই। ডাক্তারবাবু এরকম করে আওয়াজ করতে করতে আসছে কেন? মোজ বানাইয়া আইছে। অসুর অসুর, ওরে বাবা রে, সত্যি তো অসুর তো এইরকমই দাড়ি থাকে। খাবেন অসুর ভাই? খাবেন না? কি খাবেন? ইয়া খাবি তুই? বড় বড় করে বানাবো, গুল্লিগুলো বেশ বড় বড় করে নিছি। এবার গুল্লিটা ফাঁকা করব ভিতরটা। একটা বাটির মতন বানিয়ে গেছি, এর মধ্যে পুর দিয়ে দেবো, আলুর পুর। এবার বন্ধ করে দেবো মুখটা। এবার বেলে নেব। এই পাশটা তলায় দিয়ে বেলে নিচ্ছি। হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু বড় বানাই নিই। বেশি পাতলা করব না, একটু মোটা মোটা থাকবে। অল্প অল্প তেল দিয়ে পরোটা ভেজে নেব। খাইয়ে সব জায়গায় আস্তে আস্তে ভাজতে হবে। এরকম করে সবই বেলে নেব। একটা খেলেই পেট ভরে যাবে। পাশ থেকে আর একটু তেল দিয়ে দিচ্ছি। পরোটা সময় নিয়ে ভাজতে হবে, যাতে কাঁচা না থাকে, মচমচাও হবে আর ভেতরটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। কি সুন্দর ফুলছে দেখেন। এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি।
এই যে হেমলদস্তাটা মা ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। এর মধ্যে আমি একটু ধনেপাতার চাটনি বানাবো, তা ছিঁচে নেবো ভালো করে। ধনেপাতা, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর একটু আদা, সামান্য চিনি, কয় দানা দিয়ে দিচ্ছি, লবণ। আমরা ঘরে বেটে আনতে পারতাম, কিন্তু ঘরে বাটবো না। এই ধনেপাতাটা নাহলে সেদ্ধ হয়ে যাবে, মিক্সিতে করলে ধনেপাতাটা সেদ্ধ হয়ে যায়। এখানে গন্ধটা খুব ভালো থাকবে। এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখেন বাটা হয়ে গেল প্রায়। আমি এদিকে ভাজা করি, পরোটা ভাজছি, আর এদিকে চাটনিও বানাচ্ছি। দেখেন কি সুন্দর চাটনি হয়েছে। এইরকম একটু দানা দানা থাকবে, খেতেও কিন্তু ভালো লাগবে। পরোটার সঙ্গে মুখে একটু দানা দানা পড়লে খুব সুন্দর লাগবে। তাই এরকমই থাক। আমার বাটা হয়ে গেছে, চাটনি আমাদের রেডি। আমার পরোটা এদিকে ভাজা প্রায় হয়ে গেছে, আর একটা দুটো হবে। এটা চাপিয়ে দিয়ে যাই। লেবুটা কেটে নিই। এই লেবুটার গন্ধ কি সুন্দর, অনেক রস। আর লাগবে না। আমি দেবো। এটা কি ধনেপাতা? চাটনি ভালো লাগে। আলুর পরোটা তো এমনিতেই খুব টেস্টি একটা পরোটা, খুব ভালো হয়েছে। আর ধনেপাতার চাটনি দিয়ে অসাধারণ লাগছে খেতে। কেমন হয়েছে সোনা? ভালো। ভালো। রাজামশাই সেজেছে, রাজামশাইয়ের এইটুক রয়েছে, আর এইটুক কি হয়েছে? মোটটা কি হয়েছে? মুছে গেছে, হ্যাঁ, গোপটা উঠে গেছে। সেভিং করেছে ওইটা। কি ঝাল? ঝাল? তাহলে শুধুটা খাও, তুমি শুধু খাও। চল দাও। জল দেবো? এখন তো খাবার জল আনি নাই। ঠান্ডাও লাগছিল একটু, আর ঝাল ঝাল ধনিয়া পাতাটার চাটনিটা হয়েছে, খুব সুন্দর লাগছে খাইতে। ঠান্ডা আইস কোথায় যাবে তার ঠিক। নরমও হয়েছে কি সুন্দর। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। খেতে দারুণ স্বাদ হয়েছে। বন্ধুরা শিগগির বানাইয়া খাবেনি, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। আপনাকেও ভালো লাগবে। এই শীত পর্যায়ে আইছে, এখন এই সব জিনিসই ভালো লাগবে। খাইয়ে দেখবেন একদিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।